আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লাউয়ের খোসা আর ডিম দিয়ে চমৎকার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ। এবার এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও আমি আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি লাউয়ের খোসা। আর লাউয়ের খোসাগুলো এরকম কুচি করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কুচি করে কেটে নেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু আলু কুচি। আর এই লাউয়ের খোসার সঙ্গে কিন্তু কিছু আলু কুচি করে দিলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেজন্য আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আলুটা দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে আলুটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আলু ছাড়া শুধু লাউয়ের খোসা ভাজি করলেও কিন্তু সেটাও খেতে ভীষণ ভালো লাগে। মশলাগুলোর সঙ্গে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়ার পর আমি উপর দিয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এবার এখানে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটু মাঝখান থেকে কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই মরিচগুলোকে আস্তেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাঝখান থেকে মরিচগুলোকে কেটে দিলে কিন্তু ঝালটা খুব সুন্দরভাবে বের হবে, এতে কিন্তু ভাজিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। 10 মিনিট ঢেকে রান্না করার কারণে এই ভাজিটা থেকে কিন্তু পানি উঠবে। আর এই পানিটা থেকেই কিন্তু লাউয়ের খোসা এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। এর মধ্যেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই লাউয়ের খোসা এবং আলুর মধ্যে থেকে কিন্তু পানিটুকু সব শুকিয়ে গিয়েছে। আর এই ভাজিটা রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। যে পানি উঠে এই পানিতেই কিন্তু খুব ইজিভাবে এই ভাজিটা হয়ে যায়। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার এই ভাজিটাকে আমি একটা সাইড করে নিয়েছি। আর এখানে একটি ডিম নিয়েছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এই ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এতে করে এই লবণটা এই ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবার এই ডিমটাকে প্যানের এই সাইডে দিয়ে দিচ্ছি। আর এই ডিমটাকে কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্যানের একটা সাইডে দিলেই কিন্তু এই ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ডিমটাকে ঠিক কিভাবে ভেজে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম নাড়াচাড়া করে ভেঙে ফেলা যাবে না। এতে কি হবে, ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ডিমটা ভাজির সঙ্গে একদম মিশে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। সেজন্য এভাবে একটু আস্তে আস্তেও রাখলে কিন্তু ডিমটা এই ভাজির সঙ্গে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ডিমটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই ভাজির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা এইভাবে একবারও ভাজি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই ভাজিটা করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি আর কতটা মজার। আর এই ভাজিটা কিন্তু বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আর এরকম একটি মজার ভাজি থাকলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। এবারে ভাজির সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, এটা কেউ স্কিপ করবেন না। এটা দিলে কিন্তু এই ভাজিটার টেস্ট 1000 গুণ বেড়ে যায়। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে ভাজিটা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।